উসুনে হান্নানা কি? সহিহ বুখারী সহ আমাদের হাদিসের কিতাবগুলোর মধ্যে, অসংখ্য কিতাবের মধ্যে একটি ঘটনা এসেছে। এর মধ্যে সহিহ বুখারীতে যখন এসেছে, অন্য কোনো হাদিসের কিতাব দেখার দরকারই নাই। সহিহ বুখারী হাদিসের সবচেয়ে মান্যবর কিতাব। এক মহিলা, আনসার গোত্রের এক মহিলা একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে কাঠমিস্ত্রি, আপনি যে জায়গা দাঁড়িয়ে খুতবা দেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে মদিনা শরীফে যাওয়ার পরে যে মসজিদ বানিয়েছেন, মসজিদে নববী, আজকের মসজিদে নববী নয়, আজকের মসজিদে নববীতে প্রায় 20 লাখ মানুষের একসাথে জামায়াতের ব্যবস্থা। তখনকার মসজিদে নববীর আয়তন ছিল 30 ফুট বাই 35 ফুট। চিন্তা করতে পারেন, এখনকার যুগের 3টা কামরা হবে সর্বোচ্চ, 3টা কামরা হবে না। 30 ফুট বাই 35 ফুটের একটা মসজিদ ছিল। আর সেখান থেকে আল্লাহর রাসূল ইসলামের যে নূর জ্বালিয়েছিলেন, সেই নূরে নূরান্বিত হয়ে আজকে পৃথিবীতে প্রত্যেক 5 জনের মধ্যে একজন, অর্থাৎ 800 কোটি মানুষের মধ্যে প্রায় 190 কোটি মানুষ মুসলমান। আলহামদুলিল্লাহ। জিনিসটা শুরু হয় ছোট একটা জায়গা থেকে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনে পড়লো আমার ওই কথা শুনে, তে মসজিদে নববীতে যখন জুমার নামাজের খুতবা দিতেন, কোনো মিম্বর ছিল না, এবং আরবদের মধ্যে তেমন ভালো কোনো ডিজাইনারও ছিল না, আর্কিটেকচার ছিল না। তো তারা, আরবরা মূলত ছিল ব্যবসায়ী। এরা ইয়ামেনে যেত, ইয়ামেন থেকে মালসামান নিয়ে আসলো, মক্কা শরীফে রাখলো, মক্কা শরীফ থেকে মালসামান নিয়ে গেল সিরিয়ায়, সিরিয়া থেকে নিয়ে আসলো, মক্কা শরীফে রাখলো, এখান থেকে গেল ইয়ামেনে। ওই একটা সিরিয়ার দিকে তারা যেত, ওটাকে বলা হতো রিহলাতুস সাইফ, আর ইয়ামেনের দিকে যেত, এটাকে বলা হতো রিহলাতুস শীতা। তো আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইলাফিহিম রিহলাতুস শীতা ওয়াস সাইফ, তোমাদেরকে রিহলাতুস শীতা এবং সাইফের মাধ্যমে আমি আল্লাহ অভ্যস্ত করেছি, এখান থেকে তোমাদের জন্য আমি রিজিকের ব্যবস্থা করেছি। কারণ কি, আরবের উত্তর দিকে সিরিয়া, সিরিয়া মোটামুটি ঠান্ডা একটা এলাকা তুলনামূলক, আর দক্ষিণ দিকে ইয়ামেন, ইয়ামেন মোটামুটি গরম একটা এলাকা। তারা শীতের দিনে যেত গরমের এলাকায়, আর গরমের দিনে ঠান্ডা এলাকায়, যেটা কষ্ট না হয়। আর আরবে তেমন কোনো ফল ফসল হতো না, বিশেষ করে মক্কায় কোনো ফল ফসল হতো না। তো মক্কার মানুষের একমাত্র কাজ ছিল হয় ব্যবসা, নইলে ভেড়া মেষ এগুলো তারা লালন পালন করতো, দুধ পান করতো, এইগুলোই তাদের মূল জীবিকা ছিল। তো আরবে এরকম কোনো ডিজাইনার, কার্পেন্টার, কাঠমিস্ত্রি ছিল না। একজন মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মিম্বরে খুতবা দেন, ওটা কিন্তু মিম্বরই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে একটা খেজুর গাছের শুকনো টুকরো, ওইটা এরকম হেলানো ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে ক্লান্ত হয়ে গেলে ওই জায়গায় হেলান দিয়ে খুতবা দিতেন। ওই যে খেজুর গাছের টুকরো, ওইটা, ওখান থেকে উস্তুর নাম এসেছে, মানে একটা গাছের খণ্ড। ওই মহিলা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা যে আপনি একটা ভালো মিম্বরে খুতবা দেবেন না, এই গাছের ডালের মধ্যে আপনি হেলান দিয়ে খুতবা দেবেন, এটা কেমন কথা? আমার ছেলে কার্পেন্টার, আপনি যদি অনুমতি দেন তাহলে সে আপনার জন্য একটা ভালো সুন্দর মিম্বর বানিয়ে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইফআল মা শি'তা, ঠিক আছে, তুমি যদি চাও করতে পারো। ওই মহিলা বললেন, ওই মহিলার সন্তান একটা ভালো মিম্বর বানিয়ে দিলেন। এবার পরের সপ্তাহে যখন মিম্বর বানানো হলো, 3 সিঁড়ির মিম্বর। 3 সিঁড়ির মিম্বর বলতে মিম্বরে 2টা সিঁড়ি ছিল, উপরেরটাতে বসার জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, ওই মিম্বরের 2য় সিঁড়িতে পা রাখতেন, আর সবার উপরে সিঁড়িতে বসতেন। আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, তিনি প্রথম সিঁড়িতে পা রাখতেন আর 2য় সিঁড়িতে বসতেন, এক ধাপ নেমে। আর উমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, তিনি মাটিতে পা রাখতেন আর প্রথম সিঁড়িতে বসতেন আরো এক ধাপ নেমে। এটার নাম হচ্ছে তাজিম, এটার নাম হচ্ছে আদব। ওই মিম্বর পরিবর্তন হয় নাই। উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পরে ওই মিম্বর চেঞ্জ হয়েছে, তখন অনেক আধুনিক মিম্বর হয়েছে। এর আগে মাত্র 3 সিঁড়ি বিশিষ্ট একটা ছোট্ট মিম্বর ছিল, আমাদের নর্মাল মসজিদে যেরকম থাকে এর চেয়ে আরো খারাপ অবস্থা। প্রথম সপ্তাহে যখন ওই নতুন মিম্বরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, খুতবা দেওয়ার সময় অন্য কেউ শুনতে পান নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন যে
বাচ্চারা যেরকম ফুপিয়ে ফুপিয়ে কাঁদে ওইরকম একটা কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। বাচ্চারা কাঁদে না, একটু মাঝে মধ্যে ঠুট ফুলিয়ে একটু ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, এটাকে ইংরেজিতে সবিং বলা হয়, ওই শ্বাস আসছে না এরকম এরকম একটা বাচ্চার কান্না শুনতে পেলেন। সাহাবীরা চিন্তা করছেন যে কোন জায়গা থেকে আওয়াজ আসে, ভালো করে তো বুঝতে পারছেন না। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর শরীফ থেকে নেমে গিয়ে ওই যে কাঠের খণ্ড যেখানে দাঁড়িয়ে আল্লাহর নবী এতদিন খুতবা দিয়েছেন, আল্লাহর রাসূল ওই কাঠের খণ্ডের পাশে গেলেন এবং সাহাবীরা বুঝতে পারলেন যে ওই কাঠের খণ্ড থেকে কান্নার আওয়াজ আসছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মুবারক ওই কাঠের খণ্ডের উপর বুলিয়ে দিলেন এবং এই জন্য এটার নাম হয়েছে হান্নানা। হান্নানা মানে হচ্ছে এমন মেয়ে বা এমন শিশু যে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। তো ওইটা কাঁদছিল, কি জন্য কাঁদছিল? যে এতদিন আল্লাহর হাবিব আমার শরীরে বা আমার উপর ভর দিয়ে খুতবা দিয়েছেন, আজকে ভালো মিম্বর আসায় আমি আল্লাহর নবীর স্পর্শ থেকে, আমি আল্লাহর রাসূলের শরীরের টাচ থেকে বঞ্চিত হয়ে গেলাম। এই দুঃখে ওই কাঠের খণ্ড কাঁদছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে হাত বুলিয়ে দিলেন, কান্না একটু থামলো এবং মসজিদের নববী শরীফের মধ্যেই একটু মাটি খুঁড়ে ওই কাঠের খণ্ডকে ওইখানে দাফন করা হয়েছে এবং এখনো ওইখানে একটা সুতুন, একটা পিলার আছে যেটার নাম হচ্ছে উস্তুনে হান্নানা। যদিও এখন এখানে মিম্বর নয়, মিম্বর একটু দূরে, কিন্তু আপনারা রওজা শরীফের ভেতরে গেলে দেখতে পাবেন কয়েকটা চিহ্নিত দেয়াল আছে, চিহ্নিত কিছু উস্তুন বা পিলার আছে, এক এক পিলারে এক এক কাহিনী, ওইখানে ওইটার কাহিনী রয়েছে। তো উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আল্লাহর রাসূলের মহব্বত যদি ঠিকমতো মানুষের মধ্যে প্রবেশ করে তাহলে মানুষকে ওই মহব্বত কোন জায়গায় নিতে পারে। একটা মরা গাছের শুকনো কাঠের খণ্ড থেকে আল্লাহর নবীর বিরহে যখন কান্নার আওয়াজ আসে, মুমিনের হৃদয়ে যখন আল্লাহর নবীর মহব্বত পয়দা হয়, তখন ওই মহব্বত তাকে কোন জায়গায় নিতে পারে সেটা কোনো মানুষ কল্পনা করতে পারে না। আমি আপনাদেরকে বলি, মুআজামুজ জাওয়াইদ, এটা হাদিসের কিতাব, ওই কিতাবের মধ্যে একটা ঘটনা এসেছে। এক সাহাবী, আমি অনেক খুঁজেছি তার নাম পাই দেখি। দেখেন সাহাবীদের সংখ্যা অনেক। রাসূলুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় নেন তখন প্রায় 100 থেকে 1.5 লক্ষ সাহাবী দুনিয়াতে রেখে গেছেন, আর আমরা নাম জানি মাত্র 3 থেকে 3,500-এর, এর বেশি নামই জানি না আমরা। আর পুরো জীবনই জানি এরকম সাহাবীদের সংখ্যা 35 থেকে 40 হবেন না। বুঝতে পেরেছেন? মানে আমরা খুব কম মানুষের নাম জানি। সাহাবীদের জীবনী গ্রন্থ নিয়ে সবচেয়ে বড় যে কিতাবগুলো লেখা হয়েছে, এখানেও 3 থেকে 4,000 সাহাবীর নাম এসেছে, এর বেশি নামই আসে নাই। তো একজন সাহাবী তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই হাদিস বয়ান করেছেন যে একবার এক ব্যক্তি মদিনার বাইরে থেকে আসলেন আল্লাহর নবীর কাছে। ভালো করে শুনুন ঘটনাগুলো, এগুলা কান দিয়ে শোনার নয়, আসলে দিল দিয়ে শোনার বিষয়। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুক, আমি আপনাকে বড় মহব্বত করি। স্বাভাবিক বিষয়, সাহাবীর আল্লাহ নবীকে তো মহব্বত করেন, কিন্তু তার কেস ডিফারেন্ট। কি ডিফারেন্ট? ইয়া রাসূলুল্লাহ মহব্বত তো করি, কিন্তু কয়েকদিন থেকে আমি বড় পেরেশান। কি হয়েছে? যে আমি মাঝে মধ্যে আপনাকে দেখার বড় ইচ্ছা হয় আমার। তখন মদিনার বাইরে থেকে ছুটে আসি মদিনায়, আর আপনার চেহারা দেখি আর আমার মন শান্ত হয়েছে, কিন্তু কয়েকদিন ধরে আমি বড় পেরেশান। কি পেরেশান? ইয়া রাসূলুল্লাহ আমার মনে হচ্ছে একদিন তো আমি মারা যাব এবং আপনিও তো দুনিয়া থেকে একদিন বিদায় নেবেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এখন কিয়ামতের ময়দানে মারা তো যাব, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ আমাদেরকে আবার জীবিত করবেন, এরপরে ইন্নাকা ইযা দাখালতা আল জান্নাতা রাফাতা মা'আন নাবিয়্যিন, আপনি যখন জান্নাতে প্রবেশ করবেন অন্য নবীদের সাথে আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউসের উপরে নিয়ে যাবেন, সর্বোচ্চ জান্নাত। আর আমি আপনার সাহাবী হিসাবে যদি জান্নাতে যাইও, যাবো আশা করি, যদি যাইও কিন্তু কোন জায়গায় থাকবো সেটার কোনো নিশ্চয়তা নেই। দেখেন তার চিন্তা কিন্তু অনেক ক্লিয়ার যে ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে যাব ইনশাআল্লাহ, যেহেতু আমি মুমিন, কিন্তু আপনি যে থাকবেন জান্নাতের সর্বোচ্চ মাকামে এতে তো কোনো সন্দেহ নাই, কিন্তু আমি থাকবো কোন জায়গায় ওইটা নিয়ে আমার সন্দেহ। এবার জান্নাতে যদি আপনাকে দেখার ইচ্ছা হয় আর যদি দেখতে না পারি, এই চিন্তা আমি অস্থির হয়ে গেছি।
হাদিসে এসেছে ফালাম ইয়ারুদ্দা আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা নাযালা জিবরিল আলাইহিস সালাম। আল্লাহর নবী এই ব্যক্তির কথার কোনো জবাবই দিচ্ছেন না, যে কি জবাব তাকে দেব আমি। এইরকম গভীর চিন্তা, এইরকম গভীর মহব্বত। আল্লাহর নবী চিন্তা করছেন যে আমি জবাব দেব না, স্বয়ং আল্লাহ যেন জবাব দেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার নবীকে চুপ থাকতে দেখলেন, আল্লাহ ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন কোরআনের আয়াত দিয়ে। জিবরাইল এসে ওই অবস্থায় নাজিল করলেন কোরআন শরীফের আয়াত, সূরা নিসার মধ্যে এসেছে, মান ইউতিউল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকীন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। যারা দুনিয়াতে আল্লাহ এবং রাসূলের কথা মানবে, আল্লাহ এবং রাসূলের পথে চলবে, তাদেরকে যে খালি আল্লাহ জান্নাতে ঢুকাবেন তা নয়, জান্নাতে তো যাবেই তারা, জান্নাতে তাদেরকে আল্লাহ নবী, রাসূল, শহীদ, সিদ্দিক এবং নেককার আউলিয়া সালেহিনদের বন্ধু বানিয়ে দেবেন। এই আয়াত আমাদের সবার মুখস্থ, আমরা যারা ওয়াজ করি এই আয়াত নিয়ে প্রায় ওয়াজ করি, কিন্তু আমরা জানি না আসলে বা খেয়াল করি না যে ওই আয়াতটি নাজিল হয়েছিল কি জন্য। এমন একজন মানুষের জন্য যার নামই আমরা জানি না, কিন্তু তার মধ্যে কোন এমন গুণ ছিল যে গুণের কারণে আল্লাহ তার কথার উপর কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। একমাত্র গুণ ছিল ওই ব্যক্তি আল্লাহর নবীকে বড় মহব্বত করেছেন। আচ্ছা, একটা আপাতত খুলে লাগিয়ে রাখুন, কারণ আমার হাত লেগে পড়ে যাবে, আমি পরে ফু দিয়ে যাবো, সমস্যা নেই। যে বলছিলাম যে ওই ব্যক্তির মধ্যে গুণ ছিল, তিনি আল্লাহর নবীকে মহব্বত করেছেন। আর মহব্বতের কিছু চাহিদা আছে, আমি পরে বলছি। আপাতত দুই একটা উদাহরণ দিই যে আপনারা বুঝতে পারেন যে মহব্বত আসলে সাহাবীরা কিরকম করেছেন। এক ব্যক্তির ঘটনা, হাদিসে তার নাম এসেছে আব্দুল্লাহ, যেমন কোনো পরিচিত কেউ নয়, অর্থাৎ আবু বকর, উমর, উসমান, আলীর মতো এরকম পরিচিত কেউ নয়, সাধারণ একজন সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ। এবং তিনি মাঝে মধ্যে একটু কিরকম জানি ব্যবহার করতেন, এর জন্য মানুষ তাকে ডাকতো আল হিমার, মানে গাধা, মানে তার আশেপাশে মানুষ তাকে গাধা ডাকতো, মানে তিনি মাঝে মধ্যে এমন আবুকাম কাজ করতেন, প্রায় এরকম করতেন। তো সাহাবীদের দুষ্টুটি আমরা বলি না, এই আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আর সাহাবাতু কুল্লুহুম উদুলুন, সাহাবা কেরাম সত্যের মাপকাঠি। এগুলো আকীদার বিষয় বলা উচিত, কিন্তু এগুলো বলতে যেন আমাদের কণ্ঠ না কাঁপে। এগুলো শুধু আমাদের না, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি বলি আরেকটা কথা মনে পড়ে গেল, কখনো বলবেন না যে ফুলতলি সাহেবের আকীদা। ফুলতলি সাহেবের নিজের কোনো আকীদা নাই, ফুলতলি সাহেবের আকীদা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহর নবীর সাহাবীদের যে আকীদা, আমাদেরও আকীদা। যে আকীদার কিতাব আকিদাতুত তাহাউইয়া, শরহে আকাইদে নাসাফি আমাদের মাদ্রাসায় পড়ানো হয়। ফুলতলি সাহেব নিজের জন্য আলাদা কোনো আকীদার বইও লেখেন নাই। ফুলতলি সাহেব বই লিখেছেন সিরাতের উপরে, ফুলতলি সাহেব বই লিখেছেন তাসবিদের উপরে, ফুলতলি সাহেব বই লিখেছেন তাসাউফের উপরে, আকীদার উপরে কোনো বই লেখেন নাই। তাফসীরের কিতাবও লেখা শুরু করেছিলেন যখন 1972 সালে তিনি জেলে বন্দী ছিলেন, শেষ করতে পারেন নাই, মাত্র 2 পারা লিখেছেন। তো ওই 2 পারাই এখনো আছে, আর কেউ শেষ করে নাই ওইটা। কিন্তু ফুলতলি সাহেব আকীদার উপরে, বিশ্বাসের উপরে, ইসলামী আকীদার উপর কোনো কিতাব লেখেন নাই। কেন? কারণ তিনি নতুন কোনো আকীদা আবিষ্কারই করেন নাই। নতুন কিছু আবিষ্কার করলেন না আপনি লিখবেন। ওই যে আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের আকীদা, আইম্মা মুজতাহিদিন সালাফে সালিহিনের আকীদা, ফুলতলি সাহেবের ওই আকীদা, আমাদেরও ওই আকীদা। এবং আমিও এই জায়গায় দাঁড়িয়ে আল্লাহকে হাজির নাজির বিশ্বাস করে বলছি, আমি যদি জীবনে কখনো দেখি আমার দাদা এরকম কোনো আকীদা পোষণ করেছেন যেটি কোরআন শরীফের বাইরে, আমি আমার দাদার পক্ষে যাব না, কোরআন শরীফের পক্ষে যাব। এবং এটি আমার দাদার শিক্ষা। কি জন্য বললাম? কারণ তিনি যদি আমাদেরকে নতুন কোনো বানোয়াট নিজের থেকে বানিয়ে কোনো আকীদা দিয়ে যেতেন, যে আমার ইন্তেকালের পরে তোমরা আমার মাজারকে সাজিয়ে এটা ব্যবসা বানিয়ে ফেলবে, তো আমরা তো এরকম করতাম, করে কোটি কোটি টাকার মালিক হয়ে যেতাম। কিন্তু মারাত্মক তিনি এই ব্যাপারে শক্ত ছিলেন। এই জন্য দেখবেন যে ফুলতলিতে গিয়ে অন্তত পক্ষে এইরকম কোনো বন্ডামির গন্ধ আপনারা পাবেন না। এটা কি জন্য? ফুলতলি সাহেব শক্ত ছিলেন এই ব্যাপারে, এবং তার সন্তানরা শক্ত এই ব্যাপারে। তিনি প্রায়ই বলতেন, এবং কি তাকে পীর সাহেব বললেও তিনি রাগ করতেন, বলতেন আমি মৌলবী, মানে মৌলানা। এবং ফুলতলি সাহেবের প্রায় সময় দেখা যেত যে এক হাতে কিতাব আর এক হাতে পানের বাটা, এই দুইটাই ছিল মূল সঙ্গী, যে পানের বাটা এক হাতে আর একটা বগলের মধ্যে কিতাব থাকতো। এবং তিনি হাদিস পড়িয়েছেন, গাছবাড়ি মাদ্রাসায় পড়িয়েছেন, সতপুর পড়িয়েছেন, ফুলতলিতে পড়িয়েছেন, নানান জায়গায়। কি জন্য বললাম? আকীদার ক্ষেত্রে নতুন কোনো আবিষ্কার করা যাবে না। আকীদা যেটা আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম যেটা শিখিয়ে গেছেন সেটাই আকীদা।
আর আমাদের জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে আপনি যত নতুন থেকে নতুন যেতে পারেন, কোনো সমস্যা নেই। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আমরা সাহাবায়ে কেরামের নিন্দা, গালিগালাজ, সমালোচনা ইত্যাদি করা থেকে বিরত থাকি। এমনকি সাহাবীরা যদি কোনো ভুল করেও থাকেন, সাহাবীরা নিষ্পাপ নয়, নিষ্পাপ নবী রাসূল, পরিষ্কার করেন, নিষ্পাপ নবী রাসূল, সাহাবীরা নিষ্পাপ নয়। সাহাবীরা মাঝে মধ্যে ভুল করেছেন, ভুল করার পরে তাওবা করেছেন, তাওবা করার পরে আল্লাহ তাওবা কবুল করেছেন এবং সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আর সাহাবীরা এই সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই যে পার্থক্য। আবার মাসুম বা নিষ্পাপও দুই প্রকার। ফেরেশতারা নিষ্পাপ, নবী রাসূল নিষ্পাপ, পার্থক্য আছে। ফেরেশতাদের মধ্যে গুনাহ করার শক্তিই নাই, আল্লাহ তাদেরকে এই ফাংশন দেন নাই। দুনিয়াবি উদাহরণ আপনারা মিলাইবেন না, বোঝানোর জন্য বলছি। ধরেন আমার এই ফোনের মধ্যে ক্যামেরা নাই, উদাহরণস্বরূপ, এমনি আছে কিন্তু ক্যামেরা নাই দিলাম, এখন আমি যতই চেষ্টা করি ছবি তোলা সম্ভব না। তো ফেরেশতাদের মধ্যে গুনাহ করার কোনো শক্তি আল্লাহ দেন নাই, কিন্তু নবীরা যেহেতু মানব জাতির অন্তর্ভুক্ত, তাদেরকে আল্লাহ শক্তি দিয়েছেন, তবুও তারা গুনাহ করেন নাই। এটা বড় ক্রেডিট, এটা বড় ক্রেডিট, কারণ নবীদেরকে আল্লাহ তার কুদরত দিয়ে হেফাজত করেছেন। সাহাবীরা অপরদিকে গুনাহ থেকে নিষ্পাপ নয়, মাঝে মধ্যে গুনাহ হয়েছে এবং সাথে সাথে তাওবা করেছে। এবং আল্লাহর নবীর হাদিস মনে রাখবেন, কুল্লু বানু আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার কম বেশি। ও খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, সবচেয়ে ভালো গুনাহগার হচ্ছে যারা গুনাহ করার পরে তাওবা করে ফেলে। আচ্ছা, যদি বলছিলাম সাহাবায়ে কেরামের নিন্দাবন্ধ আমরা করি না, এমনকি যারা সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে, ইমাম ইবনে হাজার আল আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম ইতিহাসের সবচেয়ে বড় মুহাদ্দিস, সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী তিনি প্রণয়ন করেছেন। এছাড়াও তিনি ছিলেন পলিম্যাথ, ইংরেজিতে পলিম্যাথ বলে একটা কথা আছে, বহু জ্ঞানে জ্ঞানী। বড় আশ্চর্য, আমি একদিন খুঁজে পেলাম যে ইমাম ইবনে হাজার আসকালানি মহামারীর উপর একটা বই লিখেছেন, কারণ তার তিনজন মেয়ে ছিলেন, তিনজন মেয়ে মহামারীতে ইন্তেকাল করেছেন। এরপরে তিনি মহামারীর উপর লেখাপড়া করে বই লিখেছেন। চিন্তা করেন আলিম কোন লেভেলের। তো তিনি তার কিতাবের মধ্যে আল ইসাবা ফি তামিজি সাহাবা কিতাবের মধ্যে তিনি লিখেছেন, যদি দেখো কোনো ব্যক্তি আল্লাহর নবীর সাহাবীদেরকে গালিগালাজ করছে, তাদের দুষ্ট খুঁজে বের করছে, মনে করবে সে জিন্দিক হয়ে গেছে, ইসলাম থেকে বেরিয়ে গেছে। অর্থাৎ সে কাফির হয় নাই, কিন্তু কুফরির পথ ধরেছে, এই পথে একসময় কুফরিতে চলে যাবে। তাই এটা পরিষ্কার করা রাখা উচিত। তো যেটি ঘটনা বলছিলাম, আল্লাহর নবীর এক সাহাবী নাম আব্দুল্লাহ, তিনি, তাকে মানুষ হিমার ডাকতেন, গাধা। কি জন্য? তিনি মাঝে মধ্যে এমন এক কিছু ভুল করতেন যে তার প্রায় শাস্তি হতো। আমি বলে ফেলি, তিনি মাঝে মধ্যে মদ্যপান করে ফেলতেন। তখন মদ নতুন নতুন হারাম হয়েছে, সাহাবীরা ছেড়ে দিয়েছেন, দুই একজন এখনো কষ্ট হচ্ছে যে ছাড়তেছি অবস্থা। তো এদেরকে শাস্তি দেওয়া হতো 40 বেত্রাঘাত, কখনো 80 ঘাত, দুইটাই নিয়ম আছে বেত্রাঘাত। তো এই সাহাবীর কয়েকবার শাস্তি হয়ে গেল। তো শাস্তি হওয়ার পরে একবার আল্লাহর নবীর অন্যান্য সাহাবীরা খুব রাগ করলেন, করে বললেন যে এই ব্যক্তিকে আল্লাহর নবীর কাছে আসতে যাওয়া যাবে না, কিরকম একটা মানুষ, এত শাস্তি হওয়ার পরও তিনি এই গুনাহ ছাড়তে পারেন না। যেই মাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, তিনি বললেন, এই আব্দুল্লাহকে গালি দিও না, আব্দুল্লাহ আল্লাহ এবং তার রাসূলকে বড় মহব্বত করে। কোন জায়গা থেকে খুঁজে? আমি খুঁজতে খুঁজতে হয়রান যে এই ব্যক্তি কি বা মহব্বত করেন। মহব্বত তো কিছু দেখি না, দেখি প্রায় সময় শাস্তি পাইছে। তো অনেকক্ষণ খোঁজার পরে আল্লামা ডক্টর তাহিরুল কাদরির একটা লেখনীর মধ্যে পেলাম, তিনি লিখেছেন যে আমি ওই ব্যক্তির একটা মহব্বত খুঁজে পেয়েছি। কি মহব্বত? ওই যে ব্যক্তি যার প্রায় সময় শাস্তি হতো, আব্দুল্লাহ নামী সাহাবী, উনি তেমন বড় কেউ নয়, রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব তার কাছে না, কিছুই না। তার কাজ ছিল যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসতেন, তিনি এসে চুপচাপ আল্লাহর নবীর পেছনে বসতেন এবং তার চোখ থাকতো আল্লাহর নবীর চেহারার দিকে, এবং তিনি দেখতেন যে একজন আসছেন অমুক জায়গার দায়িত্বশীল, তিনি এসে একটা কথা বলছেন, আল্লাহর নবী একটু পেরেশান হচ্ছেন। উনি আসছেন, উনি আরেক এলাকার দায়িত্বশীল, উনি এক এলাকার গভর্নর, উনি আরেক জায়গায় জিহাদে গেছেন, উনি এক জায়গার বড় মুফতি, নানান কাজ, রাষ্ট্রের কাজ, ওইগুলো শুনতে শুনতে আর ফয়সালা করতে করতে যখন আল্লাহর নবী ক্লান্ত হয়ে যেতেন, ওই সাহাবী পেছন থেকে একটা কৌতুক শুনিয়ে দিতেন।
আর কৌতুক শুনে আল্লাহর নবী হাসতেন। ওই যে রাসূলুল্লাহকে হাসানোর দায়িত্ব ছিল তার, এজন্য আল্লাহর নবী বলছেন তোমরা তার সমালোচনা করো না, আব্দুল্লাহ আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করে।